ভালো করে শুনেন, মদিনার লোকেরা 4 রাকাত নামাজের পরে পরে একটু বসতে হয় কি হয় না? আমাদের দেশে 4 রাকাত পরে আমরা বসি, হয়তো বা আপনার 30 সেকেন্ডও হইতে পারে, আমাদের 1 মিনিটও হইতে পারে, সাধারণত বেশি হয় না। কিন্তু মক্কা এবং মদিনাতে আপনার 4 রাকাত নামাজের পরে যে বসার যে টাইমটা দেওয়া হয়, ওই টাইমের ভিতরে আপনি নাস্তা করতে পারবেন। আমি একাধিকবার নাস্তা করেছি। 4 রাকাতের পরে বিশাল বড় একটা রুটি দেন। আমাদের দেশে হয়তো 8টা 10টা রুটির সমান একটা রুটি, আর সাথে এরকম একটা লাবান দেওয়া হয়, লাবান দুধ দিয়ে বানানো, ওই লাবান দিয়ে মাখায় মাখায় রুটিটা খায়, খেজুর দিয়ে খায়, মজাই লাগে। এই 4 রাকাত নামাজ পরে পরে এই টাইমটা দেওয়া হয়, হয়তো আপনার 5-7 মিনিট এই টাইমটা দেওয়া হয় 4 রাকাত পরে। এটা মক্কাতে আমি 21 দিন ছিলাম, 21 দিন এই কাজটা করেছি। আর মদিনাতে কি করে, এই যে আপনার 4 রাকাত পরে পরে যে বসার যে টাইমটা, অধিকাংশ লোক বাঙালি যারা, এরা তো চিন্তা করে যে এই দেশে আসছি আর কবে আসবো, এই মাঝখানের এই টাইমটা আরো 4 রাকাত নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। তারাবি যদি পড়ে আপনার 20 রাকাত, আর 4 রাকাত পরে পরে মাঝখানে যদি আবার 4 রাকাত ঢুকায়, তাহলে আপনার 20 রাকাতে এই 4 রাকাত আছে কয়বার? 5 বার নাকি 4 বার? হ্যাঁ, 4 রাকাত পরে পরে কয়বার আসে? 4 বার। তাহলে 4 × 4 = 16, আর ওদিক দিয়ে গেলে কত? ওদিক দিয়ে গেলে আপনার 20 আর 16 36 রাকাত নামাজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 36 তারাবি পড়বা। ইমাম মালিকের বাড়ি মদিনায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি মদিনায়, এজন্য 36 রাকাত পড়তেন। বুঝছেন না ভাইরা আমার? আর মক্কার লোকেরা কি করে, যারা কাবার আশেপাশে থাকে, কাবা ঘরে 4 রাকাত পরে পরে আল্লাহ পাকের এই বাইতুল্লাহ একবার ঘুরে চলে আসে তারা। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান ওই দেশগুলো, ওই দেশের মানুষ কতটা ভাগ্যবান যে আল্লাহ পাক তাদের সরাসরি কাবা বাইতুল্লাহ সামনে রেখে তারা আল্লাহর ইবাদত করে। আমাদের তো মন চায়, কিন্তু মন চায় আমাদের, কিন্তু দেশ তো আমাদের বাংলাদেশ, কিন্তু মনের চাওয়াটা কেউ না জানলেও কে জানে? আল্লাহ পাক জানে। আমার এই বান্দারা, আমার এই গোলামেরা যদি এই বাইতুল্লাহ থাকতো, এই মক্কা মুকাররমায় থাকতো, তারা ওই কাজটা করত। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত বেশি নামাজ পড়তে পারেন আপনি, আপনাকে যেন নেক্সট সুরতে ধোঁকা না দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যখন নামাজে দাঁড়াইতেন, দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, দীর্ঘ সময় ধরে পড়তেন। আর আমরা যে কিভাবে নামাজ পড়ি আল্লাহই ভালো জানে। নামাজ পড়তে আসলে আমার মনে হয় ওই ব্যাটারিতে একটু চার্জ বেশি থাকে, ঠিক আছে না ভাই? যেভাবে আমরা নামাজে সূরা কিরাত পড়ি, সবাই না, কিছু কিছু ইমামরা আছে না ভাই, ভালো তো আছে, ভালো মন্দ থাকবেই, কিছু কিছু ইমামদের আমার মনে হয় ব্যাটারিতে চার্জ দেওয়া আছে। এত তাড়াতাড়ি পড়ে, আপনার কামটা কি? এই নামাজের পরে তো টই টই করে ঘোরা ছাড়া কোনো কাজ নেই। আপনি একটু ধীরে স্থিরে পড়েন। আপনি যদি একাও নামাজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম আপনি একা একাও যখন নামাজ পড়েন, এরকম পড়েন আপনারা কি? একা একা যখন আপনারা নামাজ পড়েন, তখন কি সূরা ফাতিহা এরকম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা, এরকম পড়ে কি? একা একা নামাজ পড়তে গেলে তাও পড়ে না। কারণ আপনি যখন একা নামাজ পড়েন, তখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ধীরে ধীরে পড়ে। আর আপনি জামাতে পড়তে গেলে আপনার এত চুলকায় কেন যে তাড়াতাড়ি পড়তে হবে? কারণ হলো আপনি রমজান মাস আল্লাহ আপনাকে দয়া মায়া করে দান করেছেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দারে, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাও, আল্লাহর সামনে দাঁড়ানোর সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ।
যেই ব্যক্তি নামাজ দাঁড়ায়া গেল, নামাজে দাঁড়ানোর মানে হলো সে মাওলা পাকের সামনে দাঁড়ায়া গেল। ওই ব্যক্তি যখন নামাজে আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, তার মধ্যে এই চেতনা, এই চিন্তা ভাবনা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, ও মাওলা আমি তোমারে দেখি, তোমারে দেখে দেখে তোমারে ইবাদত করি। বান্দারে যদি তুমি মাওলারে দেখতে নাও পাও, এতটুকু মনের ভিতরে চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়ায়া যাও, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। এই চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়াইতে হবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যেন আপনার ধীর স্থিরতার সহিত হয়, এটা যেন খুব তাড়াতাড়ি না হয়, ঠিক আছে না? সুবহান রাব্বিয়াল আলা একবার বলার সাথে সাথে মাথা উঠাই ফেলছে, কমসে কম সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলা লাগে না ভাই? এই জন্য ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, ইমামকে না বলা যে ইমাম সাহেব একটু তাড়াতাড়ি পড়েন, ইমাম সাহেবকে যদি বলেন যে ভাই একটু তাড়াতাড়ি নামাজ পড়েন, এটা হইল নি ভাই? ইমাম নামাজ পড়তেছে কি আপনার মুসল্লিদের জন্য, নাকি সভাপতিরে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য করতেছে। এই জন্য নামাজটা যেন আমাদের কি হয়, খুশু খুশুর সহিত হয়। কারণ আমি আমার মাওলা পাকের সাথে কথা বলতেছি, আমার ভুল হয় কিনা, আমার কোথাও কোনো জের জবর উল্টা পাল্টা হয়ে যায় কিনা, এই জন্য আমি আমার মালিকের সাথে একটু ভালো করে কথা বলি। কারণ আগামী বছর আমি বাঁচবো কিনা আমি জানি না, চলেও যাইতে পারি। এই জন্য এই রমজানকে মনে করতে হবে আমার জীবনের হয়তো বা শেষ রমজান। এই জন্য নামাজটা যেন ধীরে স্থিরতার সহিত হয়। আর আমাদের রমজান মাসের রোজা যেন কয়টা হয়? রমজান মাসে রোজা রাখবেন কয় মাস? 1 মাস রাখবেন না 15টা রাখবেন? রোজা রাখবেন কয়টা? 25টা। আছেন না এরকম কেউ? আছেন যে হুজুর 25টা রাখবো আর 5টার জন্য আমরা ছুটি নিলাম? সাবধান ভাইয়েরা আমার, যদি কেউ রোজা ভেঙে ফেলে, একটা মানুষ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, কোনো কাজ না, হয়তো বলছে যে হুজুর একটু পেট ব্যথা করতেছে ভেঙে ফেলছে, অথবা ক্ষুধা লাগছে খেয়ে ফেলেছে, এরকম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে, আমরা তো গুনাহ করলে তওবা পড়ি না ভাই? একটা গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে হবে না। এটা হলো যদি কেউ গুনাহ করে তওবা করতে হয়। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার জন্য কিন্তু আস্তাগফিরুল্লাহ না, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন লাগাতার 2 মাস রোজা রাখা লাগবে। একটা রোজা ভেঙে ফেললে, একটা রোজা ভাঙলে কয় মাস রোজা? 2 মাস রোজা রাখতে যে সে 59টা রোজা রাখছে, একটা রাখতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার পুনরায় শুরু করো, শুরু করে লাগাতার আবার 2 মাস রাখবা। একটা রোজা ভাঙলে তার জন্য আস্তাগফিরুল্লাহ কয় মাস? 2 মাস রোজা রাখা লাগবে। এটা যদি তার সম্ভব না হয়, শরীরে কুলায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তার শরীরে না কুলায়, তাহলে ওই ব্যক্তির জন্য 60 জন মিসকিনকে, 60 জন গরিব মানুষ, তাদেরকে 2 বেলা খাওয়াইতে হবে। 60 জন, কয়জন? 60 জনকে কয় বেলা? 2 বেলা খাওয়াইতে হবে। তার মানে হলো 120 জনের মতো। কয়জনের মতো? 120 জনকে এক বেলা খাওয়াইলে যে খরচ হয়, আপনার এটা করা লাগবে যদি একটা রোজা কেউ ছেড়ে দেয়। 60 জনকে যদি আপনি 120 জনকে যদি আপনি খাওয়াইতে যান এক বেলা, সবাই রেখে আপনি পাতলা খিচুড়ি খাওয়াইলেই চলবে না, যেটা মানসম্মত খাবার ওরকম খাবার খাওয়াইতে হবে। আর মানসম্মত খাবারের ভিতরে গরুর গোশত আছে না নাই? গরুর গোশত আছে, ইলিশ মাছ আছে। এইগুলো যদি আপনি 120 জনকে খাওয়াইতে যান, কয় টাকা লাগবে? এখন বলে যে হুজুর আমি এই 60 জনকে 2 বেলা খাওয়াইতে পারবো না। নবীজি বলেন যে যদি না পারো তাহলে প্রত্যেকদিন একটা মিসকিনকে 2 বেলা করে খাওয়াও। এরকম করবা কতদিন? 60 দিন, 2 মাস। প্রত্যেকদিন একজনকে 2 বেলা করে খাওয়াবা কয় দিন? 60 দিন, 2 মাস। এরকম করতে হবে। আপনার কি কাজ করলে একটা রোজা যদি কোনো ব্যক্তি কি করে ছেড়ে দেয়, মনে থাকবো নি? এটা হলো
যদি কোনো ব্যক্তি রোজা ছেড়ে দেয় তার ইস্তেগফার হলো এইটা। বুঝতে পেরেছেন ভাইরা? এই জন্য রোজা ছাড়ার কোনো সুযোগ আছে নেই, কোনো সুযোগ নাই। আপনি সুস্থ থাকবেন, আপনার জন্য রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। আছে কাদের জন্য? এটা ঈশান নামাজের সময় হয়তো বা অন্য কোনো নামাজে বলে দেবো। আজকে অন্য বিষয় একটু বলবো যে কারা রোজা ছাড়তে পারবে। রোজা কাদের জন্য ছাড়ার অনুমতি আছে পরে এক সময় শোনাবো ইনশাল্লাহ। আজকে অন্য একটা বিষয় বলি। তাহলে আমরা রোজা রাখবো কতদিন? 1 মাস। কয় মাস? এরপরে তারাবির নামাজ পড়বো প্রত্যেকটা দিন। অনিচ্ছাকৃত ভাবে ছাড়ার দরকার নাই। আমি নফল নামাজ, সুন্নত নামাজ কেন ছেড়ে দিব? আল্লাহ আমাকে দয়া মায়া করে আমাকে হায়াতে বাঁচায় রেখেছেন। দেখেন না, এক মন্ত্রী বলছে ফাঁসির মঞ্চ থেকে আমাকে বের করে নিয়ে আসছে। এটাই তো আল্লাহ শুকরিয়া। মরে যাইতাম, এসেই তার চাওয়ার পর কি আছে? আমরা যদি এই রমজান আসার আগে যদি মরে যাইতাম, এই যে 2টা রোজা রাখতেছি এর সব পাইতাম ভাই। এই জন্য আল্লাহ তো অনেক দয়ালু। আপনার চাইতে আমার চাইতে অনেক শক্তিশাল মজবুত মানুষ চলে গেছে দুনিয়া ছেড়ে, তারা শক্তির কারণে থাকতে পারে নাই। তাদের চাইতে অনেক দুর্বল লোক এখনো দুনিয়ায় বেঁচে আছে। অনেক মানুষ এখনো বেঁচে আছে যাদের হায়াত যা চলে গেছে তাদের চাইতে অনেক গুণ বেশি আল্লাহ বাঁচায় রেখেছেন। এই জন্য আল্লাহ যেহেতু হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আমরা রমজানটাকে কেটে দেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য 1 মাস রোজা, তারাবির নামাজ 20 রাকাত পড়ব, তাহাজ্জুদ নামাজ কমসে কম 4 রাকাত। কয় রাকাত? কমসে কম 4 রাকাত পড়বো। ঠিক আছে না ভাই? যদি কেউ 8 রাকাত পড়েন অসুবিধা নাই। 4 রাকাত 8 রাকাত পড়ার পরে আপনি একটু জিকির আজকার করলেন। আপনার অনেক চাহিদা থাকতে পারে, আল্লাহ পাকের কাছে আপনি লিস্টি ধরাইয়া দেন। অনেক সময় লিস্টি দেয় না, বাজারে যাবেন, স্ত্রী বলে যে এইগুলো নিয়ে আসবেন। রমজানের আগে দেখি যে প্রায় 42 প্রকারের একটা লিস্টে আমাকে ধরাই দিচ্ছে, ধরেন নিয়ে আসতে হয়েছে। এই জন্য লিস্টি রাখবেন যে আপনি আল্লাহর কাছে কি কি চান, কি কি আপনার প্রয়োজন। আপনি লিখে রাখবেন যে আল্লাহ আমার প্রথম প্রয়োজন হলো যে আল্লাহ আমি গরিব মানুষ, আমার কিছু টাকা পয়সার দরকার। আল্লাহ আমার সুস্থতার দরকার। আমি আমার মাকে 1000 টাকা করে দিতাম, আমার মায়ের হয় না। আমার মাকে 5000 টাকা মাসে দিতে পারলে আমার মনটা খুশি লাগতো। এই জন্য আল্লাহ আমার রিজিকের ভিতরে আল্লাহ তুমি আরো বরকত দিয়ে দাও। লিখে রাখেন, রেখে আল্লাহকে বলেন যে তোমার দিয়ে দিলাম, এইগুলো আমার দাও। আল্লাহ দেবে কি দেবে না? আল্লাহ জানে না যে আমার বান্দার কি প্রয়োজন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছ থেকে এই রমজান মাসে যেভাবেই হোক আল্লাহ পাকের কাছে আমরা চেয়ে নেবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবী আমার বলেন তোমরা যখন রোজা রাখবা, রোজা রাখার জন্য তোমরা সেহরি খাও। কি খাও? সেহরি খাও। কারণ হলো সেহরি খাওয়া এটা হলো বরকতের জিনিস। ইহুদি নাসারা তারাও কিন্তু রোজা রাখে, কিন্তু তারা সাহারি খায় না। তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও এই জন্য কারণ ইহুদিদের সাথে যেন তোমাদের সম্পর্কটা এক না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কি খাওয়ার জন্য বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার জানায়া দেন আপনার উম্মতেরা যেন সাহারি খায়। নবী আমার বলেন ওই উম্মতেরা ততদিন পর্যন্ত তারা কল্যাণ থেকে সরবে না, তারা কখনো তাদের উপরে আল্লাহ পাকের কোনো গজব আসবে না, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা দেরিতে সাহারি খাবে আর তাড়াতাড়ি ইফতারি করবে। সুবহানাল্লাহ। এই রোজার অর্থই হলো আল্লাহ পাকের আইন মানা। সারাটা দিন খান নাই, সারাটা দিন না খেয়ে আছে, সামনে আপনার কত খাবার, তরমুজ কাটা, এত সুন্দর লাল টকটকে তরমুজ, সুন্দর করে আঙ্গুর ফল সাজানো, আপনার শরবত সাজানো রয়েছে, আপনার সামনে রকমারি খাবার, খাবারটা সামনে, অথচ বান্দা চাইলে কিন্তু খাইতে পারতো না। বান্দা চাইলে শরবত খাইতে পারতো,
বান্দার যা মন চাই তাই খাইতো, কিন্তু খায় না কেন? ওই বান্দা বলে ইয়া ওয়াসিআল মাগফিরা, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, আল্লাহ তুমি মহান ক্ষমাশীল, ইগফিরলি মাওলা আমারে ক্ষমা করে দাও। সামনে আছে খাবার, চাইতেছে ক্ষমা। ফেরেশতারা বলে ও আল্লাহ, তারা ক্ষমা চাই কেন? খাইতে না হবে? খাবার সামনে থাকলে তো খাওয়ার নিয়ম না ভাই। ওই ব্যক্তি না খেয়ে বলতেছে ইয়া ওয়াসিআল মাগফিরা, হে অসীম ক্ষমতাময় মালিক, তুমি তো ক্ষমাকারী, ইগফিরলি আমার মাফ করে দাও। খাবার সামনে এই দোয়া পড়তেছে। আল্লাহ বলেন ও বান্দা, ও ফেরেশতারা শোনো, ওই বান্দা খাবারের মুখাপেক্ষি নয়, ওই বান্দা তার গুনাহ মাফের মুখাপেক্ষি আমার কাছে। বান্দা চায় আমাকে মাফ করে দাও, সারাটা দিন কিছু খাই নাই, তোমার হুকুম পালন করেছি। আল্লাহ আমি গোপনে হলো খাইতে পারতাম, গোপনে আমি আমার স্ত্রীর কাছে যাইতে পারতাম, মা জানতো না, বাবা জানতো না, আমার সন্তানেরা বুঝতে পারতো না, ঘরের দরজা লাগায় আমি পানাহার করতে পারতাম, খাই নাই। শুধুমাত্র তোমার ভয় ভিতরে থাকার কারণে আল্লাহ তো ইফতারির সময় চলে আসছে, এখন আমি খাই না। তার কারণ হলো মাওলা, আমি তোমার জন্য রোজা রেখেছি। আল্লাহ আমি খাই না কেন? কারণ তুমি আমাকে নিষেধ করেছো বান্দা, যখন মাগরিবের আজান হবে তখন খাবা। আপনি নিষেধ করেছেন, এর জন্য খাই না। আজান হয়ে যাওয়ার সাথে সাথে যেই ব্যক্তি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, ওই ইফতারি খাওয়ার মানেই হলো আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।